তো গুড মর্নিং ফ্রম হোটেল নর্লিং। আজকে হচ্ছে 4th এপ্রিল আর কালকে আমরা এসে পৌঁছেছিলাম এই হোটেল নর্লিংয়ে। কালকে আর তোমাদের রুমটা দেখাতে পারিনি, কালকে ওই 5টা সাড়ে 4টে এসে পৌঁছেছিলাম তাওয়াংয়ে। এটা তাওয়াং মার্কেট থেকে মোটামুটি 2 কিলোমিটারের মতো দূর আছে। আর এখান থেকে তাওয়াং মনেস্ট্রিটা কিন্তু খুবই কাছে। তো এখান থেকে ভিউটা দেখাচ্ছে দেখো, পিছনে গ্যাস পাহাড়, দারুণ ভিউ। আর এখানে কিন্তু টেম্পারেচার 10 এরকম ছিল টেম্পারেচার, মানে ভালো ঠান্ডা ছিল। তাও মানে অদ্ভুত ব্যাপার, দিরাং বেশি হাইটে বাট তাও বেশি ঠান্ডা। এটা কেন আমি জানি না, তাওয়াংয়ের স্নোফল মনে হয় দিরাঙে হবে না। যাই হোক, তো এখন বাজে টাইম 7:20 আর 8টার সময় কিন্তু আমরা বুমলা পাসের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো তোমাদের একটু রুমটা দেখিয়ে নিই, চলো। এটা হচ্ছে করিডোরটা। আর এই হোটেলে কিন্তু লিফট আছে, আর এই করিডোরটা দিয়ে সোজা গেলে এই রুম নাম্বার 107 হচ্ছে আমাদের। দেখিয়ে দিই ভেতরটা, এরকম হচ্ছে ভেতরটা। কাঠের কার্পেট পাতা আছে। এখানে ট্রিপল বেডের সিস্টেম করা আছে এই রুমটার মধ্যে। এই দুটো বেড একসাথে জয়েন করা, এটা একটা সিঙ্গেল। এই রুমের রেন্ট হচ্ছে 2,500 টাকা পার ডে, ঠিক আছে। আর এখানে নিচে রেস্টুরেন্টও আছে, খুব একটা কস্টলি না, তো ওই 200-250 টাকা মধ্যে পার মানে এক বেলা খাবার হয়ে যাবে, ওই 3 বেলা 750 টাকায়। যাই হোক, চলো। এখনও কিন্তু বেশ ঠান্ডা আছে, হাত ফাত জমে যাচ্ছে পুরো। জল তো মারাত্মক ঠান্ডা। একটা হিটার দিয়েছে, হিটার ফ্যাসিলিটি আছে। এইটা আমি এখানে দেখলাম প্রথম, দূর আগে দেখিনি। চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। পিটিসো লেকে, মানে প্যাঙ্গাটেং টিএসও লেক, যেটাকে এখানকার লোকেরা পিটিসো লেক বলে। আর লেকটা একটু নিচে আছে, আর একটু যদি আগে থামানো হতো গাড়ি তাহলে নামা যেত। যাই হোক, অনেকটা নিচে। তো এখান থেকে বুমলা পাস 11-12 কিলোমিটার হবে। দেখতে পাচ্ছ একটা গুলির শব্দ পেলাম, এখানে সব বোম গুলি এগুলো টেস্টিং করা হয়। দারুণ জাস্ট দারুণ লাগছে। ঠান্ডা ভালোই আছে, চারিদিকে তো বরফ। আমার হচ্ছে বুমলা পাসে ভালোই বরফ আছে। তো বুমলা পাসে হয়তো সেরকমভাবে ভিডিও করতে পারবো না, যেহেতু আর্মি এলাকা। তো আমি বলবো তোমরা একবার এসে বুমলা পাসটা অবশ্যই ভিজিট করে যেও, খুব সুন্দর জায়গা, একবার হলেও ভিজিট করে যেও। চলো। আর এখানে একটা কোড দেখলাম বিআরওর, ওটা খুব ভালো লাগলো আমার। সেটা হচ্ছে অফেন ডিফিকাল্ট রোড লিডস টু বিউটিফুল ডেস্টিনেশন, মানে কঠিন রাস্তা সবসময় একটা সুন্দর জায়গায় নিয়ে যায়। ঠিক আছে, চলো আমি কটা সিনেমাটিক শট নিয়ে নিই আর তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা। যত উপরে যাচ্ছি একটু পাতলা হয়ে যাচ্ছে,
লেক মানে সানজেস্টার লেকে এই ছোট্ট ব্রিজটা পার করে আমাদের যেতে হবে ওই পারে। ভালো ঠান্ডা আছে এখানে। এখান থেকে এই স্ট্রিমটা গিয়ে এখানে সানজেস্টার লেক তৈরি করেছে পাহাড়ের উপর থেকে এসে। মিডিলে আবার মানে এখানে অ্যাকচুয়ালি গাছ ছিল আমার যতদূর মনে হয়। এই গাছগুলো একসময় ছিল, এখন আর নেই। এখানটা ওই পাহাড় থেকে স্ট্রিমটা এসে এখানে সানজেস্টার লেক তৈরি করেছে। আর জলের মধ্যে বেশি দিন তো আর বাঁচতে পারে না, গাছগুলো মারা গেছে। ওই জন্য মিডিলে দেখো গাছ, দেখো এখানে গাছগুলো। এই গাছগুলো একসময় ছিল, এখন আর নেই। এই মাদুরি একটা তৈরি হয়েছে, তারপরে গাছগুলো মারা গেছে। এখানে এমনি গ্রাউন্ডই ছিল, ল্যান্ড ছিল। ওই ওখান থেকে স্ট্রিমটা এসে এখানে সানজেস্টারে মিশেছে। রেকর্ড এটা হচ্ছে মাধুরী লেকের ভিউ পয়েন্ট। এই পয়েন্টটা মানে পুরো মাধুরী লেকটা পুরোটা দেখা যায় এখান থেকে। এটা সিনেমেটিক নি, আর তোমরা দেখতে থাকো। সানজেস্টার লেক দেখে আমরা এখন বুমলা পাসের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে বুমলা পাস ওই 20-25 কিলোমিটার হবে। কমপ্লিট।
হোটেলের দিকে যাচ্ছি, মানে তাওয়াংয়ের দিকে। আর সামনে যে সাইট সিইংগুলো আছে ওগুলো করবো। তো হোটেলে গিয়ে তোমাদের বুমলা পাসের এক্সপিরিয়েন্সটা বলছি। তো আমরা বুমলা পাস ঘুরে চলে এসেছি, মোটামুটি 3 ঘন্টা হলো। এই চান করলাম, আর যেই স্টোভটা বাড়ি থেকে এনেছিলাম ওখানে ভাত ডাল বানিয়ে খেলাম, কারণ আর বাইরে কিছু খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, তো এখন যাচ্ছি একটু তাও মনেস্ট্রিটা ঘুরে দেখতে। একটু হেঁটে হেঁটে যাবো, কাছেই এখান থেকে। আর হোটেলে এসে তোমাদের বুমলা পাসের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি।